নিজের মর্যাদা বাড়ানোর জন্য কি কি করণীয় আছে জানেন? প্রথম হলো আল্লাহ যা যা বলেছেন, বিশেষ করে যেগুলো আমাদের উপরে ফরজ করেছেন সেগুলো অ্যাজ ইট ইজ মানা। তারপরে যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে যথাসম্ভব বিরত থাকা, আর ভুল হয়ে গেলে ক্ষমা চেয়ে তওবা করে ফিরে আসা। এটা হলো ফান্ডামেন্টাল। এরপর পুরো জীবন ব্যবস্থার প্রতিটি কাজ করার আগে আল্লাহর নির্দেশগুলো জানার চেষ্টা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে কি করেছেন জানার চেষ্টা করা এবং হুবহু সেটাকে ফলো করা। এতে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন। তাহলে খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 খাওয়ার রুল ফলো করতে বলেছেন সর্বোচ্চ সীমা হিসেবে। পবিত্র কোরআন খাওয়ার ব্যাপারে বলেছে হালাল এবং তৈয়ব খাবার যেন আমরা খাই। তাহলে হালাল এবং তৈয়ব খাবার কথা কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সর্বোচ্চ যে সীমা সেটা হলো 1/3 খাবে। আর তার আগে একটা কথা আছে যেটা আমরা অনেকে হয়তো জানি বা কেউ জানি না, এরকম আছে। সেটা কি, যে যদি তোমরা হালাল তৈয়ব যদি আমরা খাই, কোরআনকে এত আগে মানতে হবে নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 লোকমা খাবার বা 2 লোকমা খাবার আমাদের জন্য যথেষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে কতটুকু খাবার যথেষ্ট? 1-2 লোকমা, বা শির দ্বারা সোজা রাখার জন্য যেটুক দরকার এটুক। আর যদি বেশি খেতে চাও তাহলে তোমার সীমা হচ্ছে 1/3 খাবে, 1 ভাগ পানি খাবে। এখন আপনারা কে কে এটা ফলো করেন? কোরআন এবং হাদিস। আমার কথা বুঝতে পারছেন না? আমার হাত তোলার দরকার নেই, এক্ষেত্রে নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন। সব কিছুতে হাত তোলা লাগবে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখেন, আপনার চেহারাটা নিজের সামনে দাঁড়ান। আপনি বিচারে দাঁড়ান, যে মনে করেন আল্লাহর সঙ্গে তো আপনার দেখা হবে, তো আপনি তার আগে নিজে সাক্ষাৎ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহকে বললেন যে আমি তো আসছি, সরাসরি আপনি আমাকে বৈঠকখানায় নিয়ে বসাইছেন, যেখানে কিন্তু জিবরাইল আমিনও যেতে পারেন না। সিদরাতুল মুনতাহার এক চুল সামনে আগালে ওনার সবগুলো ডানা পুড়ে সঙ্গে সঙ্গে শেষ, ছাই হয়ে যাবেন। তো সেখানে একমাত্র মর্যাদা দেওয়া হয়েছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মুখ নিঃসৃত বাণীগুলো বড়ই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ। তা আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনি নিজে গুরুত্বপূর্ণ থাকবেন না, আল্লাহর কাছে আপনার গুরুত্ব কমতে থাকবে। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হবে যে আল্লাহকে, কোরআনের প্রতিটা আয়াতকে, এবং আল্লাহ বলেছেন যে এটা কিন্তু খুবই মূল্যবান, কোরআনের প্রতিটা আয়াত কিন্তু খুব মূল্যবান, কারণ পবিত্ররা ছাড়া এটাকে স্পর্শ করতে পারে না। তাহলে কোরআনের প্রতিটি আয়াত হলো এক একটা হুকুম। তাহলে হালাল তৈয়ব খাওয়া একটা হুকুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 লোকমা বা 2 লোকমা খাবার এটাই যথেষ্ট। আর যদি বেশি খেতে চাও তবে 1/3 খাও, মাঝে মাঝে দাওয়াত খাইলে 1/3 খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো। এখন এইটা মানলে পরে পৃথিবীর কোনো মানুষের ডায়াবেটিস হওয়ার আর কোনো সুযোগ নাই। এই কোরআনের আয়াতটা মানলে, এই হাদিস, এই দুটো, একটা হাদিস আর কোরআন, এটা মানলে কারো হবে না। তার মানে বাকি যারা সবাই সীমা লঙ্ঘন করেছে, এই জন্যে ডায়াবেটিস। তা আজকে যাদের হুমায়ার বেশি তারা কোরআনের আয়াতটা মানে নাই আর এই হাদিসটা মানে নাই, শেষ। এইটা হলো এর কারণ, আর কোনো কারণ নেই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।